নমস্কার। ওম নমঃ শিবায়। আজকের ভিডিওতে আমি আলোচনা করব বৃষভ রাশি জাতক বা জাতিকাদের জন্য মে মাসের রাশিফল কেমন হতে চলেছে, নবগ্রহের কী স্থিতি আপনাদের জন্মকুণ্ডলিতে থাকতে চলেছে এবং তার সাথে আপনাদের স্বাস্থ্য, আপনাদের প্রেম, আপনাদের শিক্ষা, আপনাদের দাম্পত্য জীবন, চাকরি, বিজনেস ও তার সাথে আপনাদের ভাগ্য কেমন থাকতে চলেছে, এই সমস্ত বিষয় আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি। এবং ভিডিও শেষে আমি বলবো যে এর কি উপায় করবেন, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করব, চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটি অলে করে দেবেন। তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তার তৎক্ষণাৎ নোটিফিকেশান কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবং আপনারা যদি ব্যক্তিগতভাবে আমার কাছে জন্মকুণ্ডলী পরামর্শ করাতে চান, চ্যানেল ও ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আচ্ছা, তো নবগ্রহের কী স্থিতি আপনাদের জন্মকুণ্ডলিতে হতে চলেছে সেই বিষয়ে একটু দেখে নেওয়া যাক। প্রথম হাউসে কিন্তু আপনাদের যে রাশির অধিপতি শুক্র উপস্থিত থাকবে। বৃহস্পতি আছে সেকেন্ড হাউসে, কেতু চতুর্থতে, রাহু দশমে, শনি মঙ্গল একাদশ স্থানে, সূর্য এবং বুধ আপনাদের দ্বাদশ স্থানে কিন্তু এখন গোচর করছে, ট্রানজিট করছে। তো সবার প্রথমে আপনাদের স্বাস্থ্য কেমন থাকছে সেই বিষয়ে একটু জেনে নেওয়া যাক। তো প্রথম ঘর, ফার্স্ট হাউস হচ্ছে আমাদের হেলথ, আমাদের ইমিউনিটি, আমাদের স্বাস্থ্যকে রিপ্রেজেন্ট করে। আর সেই প্রথম ঘরে কিন্তু শুক্র তার স্বরাশিতে এখানে কিন্তু মালব্য নামক এক রাজযোগ তৈরি করছে। তো সেই জন্য হেলথ কিন্তু আপনাদের দারুণ থাকছে মে মাসটা, কারণ এরপরে 14ই মের পর শুক্র মিথুন রাশিতে কিন্তু চলে যাবে। তো মিথুন রাশি হচ্ছে শুক্রেরই একটা মিত্র গ্রহের রাশি। তো সেই জন্য মে মাসটা কিন্তু আপনাদের হেলথ নিয়ে কোনো সমস্যা কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে না। তবে এখানে আপনাদের কিন্তু স্কিন রিলেটেড কিছু সমস্যা দেখা দিতে পারে, একটু নার্ভাস সিস্টেম রিলেটেড একটু সমস্যা আপনাদের যদি থেকে থাকে, তো সেই সমস্যাটা কিন্তু আপনাদের 15ই মের আগে পর্যন্ত থাকবে। তারপরে কিন্তু সেই সমস্যা দূর হয়ে যাবে। কেন বলছি? কারণ 15ই মের আগে পর্যন্ত বুধ কিন্তু আপনাদের দ্বাদশ স্থানে থাকবে। আর দ্বাদশ স্থানে কিন্তু বুধ খুব একটা নিজেকে কমফোর্টেবল মনে করে না। আর সেই জন্য 15ই মের আগে পর্যন্ত আপনাদের স্কিনে কোনো অ্যালার্জি হওয়া, কোনো ইনফেকশান হওয়া, বা আপনাদের নার্ভাস সিস্টেমে কিছু প্রবলেম হওয়া, নার্ভাস সিস্টেমে বা যদি কোনো ওষুধ খাচ্ছেন নার্ভের বা স্কিন রিলেটেড যদি কোনো মেডিসিন খাচ্ছেন, সেই ওষুধ খুব একটা আপনাদের কাজ করবে না। তারপরে 15ই মের পর যখন বুধ এখানে ফার্স্ট হাউসে চলে আসবে, তারপরে কিন্তু আপনাদের ওষুধ আপনাদের কিন্তু কাজ করবে। আপনাদের স্কিনের যে অ্যালার্জি, স্কিন ইনফেকশান হওয়া বা নার্ভাস সিস্টেমে কিছু সমস্যা, সেগুলো কিন্তু দূর হয়ে যাবে। তো তার আগে পর্যন্ত 15ই মের আগে পর্যন্ত একটু আপনাদের এই বিষয়ে একটু সজাগ থাকতে হবে। আর বন্ধুরা, আপনাদের বুদ্ধিকে কিন্তু এখানে ভটকাতে দিলে হবে না। বুদ্ধি বিভিন্ন রকমভাবে নেগেটিভ চিন্তা বাড়িয়ে দিতে পারে, যেহেতু বুদ্ধির কারক বুধ আপনাদের দ্বাদশ ঘরে আছে। তো সেই জন্য বুদ্ধিকে বেশি এদিক ওদিক করাবেন না, বুদ্ধিকে একটা দিশাতে, একটা ওয়ান ডাইরেকশনে, একটা সিঙ্গেল ডাইরেকশনে কিন্তু সেখানে লাগিয়ে রাখবেন। কি উপায় করবেন আমি ভিডিও শেষে আমি আলোচনা করব। আচ্ছা, এরপর আপনাদের প্রেম সম্পর্ক, আপনাদের লাভ লাইফ কেমন থাকছে। বন্ধুরা, 5th হাউস আমাদের লাভ লাইফ, প্রেম সম্পর্কের কিন্তু রিপ্রেজেন্ট করে, কারকত্ব করে, এবং তার সাথে আমাদের শিক্ষাকেও, আমাদের এডুকেশনকেও কিন্তু রিপ্রেজেন্ট করে। আচ্ছা, আমি এডুকেশনটা আগে বলে নিচ্ছি। তো এখানে পঞ্চম ভাবের অধিপতি হচ্ছে বুধ, এখন দ্বাদশ ঘরে আছে। তো সেই জন্য 15ই মের আগে পর্যন্ত আপনাদের কিন্তু শিক্ষাতে, এডুকেশানে কিন্তু একটু সমস্যা দেবে। আপনাদের মন বারবার ভ্রমিত হয়ে যাবে, মন বারবার কিন্তু সেখান থেকে কিন্তু ডাইরেকশন লেস একটা ব্যাপার এখানে সিচুয়েশান তৈরি হতে পারে। তো সেই জন্য মনকে আপনাদের একটু বশ করতে হবে, মনকে একটু বোঝাতে হবে। 15ই মের পর কিন্তু আপনারা যদি নতুন কোনো জায়গায় কোচিংয়ে অ্যাডমিশান নিতে চাইছেন, বা কোনো এক্সাম আছে, বা কোনো স্টাডি রিলেটেড কোনো আপনাদের কোনো কাজ আছে, তো সেখানে 15ই মের পর কিন্তু আপনাদের স্থিতি কিন্তু খুব ভালো হতে চলেছে। কারণ প্রথম ঘরে কিন্তু বুধ যখনই আসবে, প্রথম হাউসে কিন্তু বুধ সেই ডাইরেকশনাল স্ট্রেংথ তাকে প্রাপ্ত হয়। ঠিক আছে। আর প্রেম সম্পর্ক বন্ধুরা, যেহেতু এখানে আপনাদের পঞ্চম ভাবকে শনি এবং মঙ্গল কিন্তু একাদশ স্থান থেকে দেখছে, তো আপনাদের পার্টনারের মধ্যে কিন্তু একটা অ্যারোগেন্স, একটা অ্যাটিটিউড, একটা শর্ট টেম্পার, যে একটা মানসিকতা, এটা কিন্তু বেড়ে যেতে পারে। হঠাৎ করে আপনাদের প্রতি তার বিহেভিয়ার কিন্তু চেঞ্জ হতে পারে, আপনিও বুঝতে পারবেন না, সেও বুঝতে পারবেন না যে কেন হচ্ছে। তো এই বিষয়ে আপনাদের কিন্তু একটু নজর দিতে হবে। আপনাদের তার পরিস্থিতিকে, তার সিচুয়েশানকে কিন্তু আপনাদের বুঝতে হবে, যে কী পরিস্থিতিতে, কী সিচুয়েশানে দাঁড়িয়ে সে আমাকে এই কথা বলছে, আমার সাথে এই ব্যবহার করছে। যদি আপনারা তাকে একটু বোঝেন, তাহলে কিন্তু এখানে সিচুয়েশান ভালো হবে। নাহলে কিন্তু এখানে একটু অ্যারোগেন্স,
আমি দেখতে পাচ্ছি একটু মিসআন্ডারস্ট্যান্ডিং দেখতে পাচ্ছি, যেহেতু এখানে ফিফথ লর্ড এখন দ্বাদশে আছে। তো 15ই মের আগে পর্যন্ত আপনাদের সিচুয়েশানটাকে ভালো করে ঠান্ডা মাথায় হ্যান্ডেল করতে হবে, তারপরে কিন্তু আপনাদের কিন্তু পরিস্থিতি খুব ভালো হতে চলেছে। এবার কথা বলবো আপনাদের দাম্পত্য জীবনকে নিয়ে। 7th হাউস আমাদের স্পাউসকে, আমাদের পার্টনারকে এবং আমাদের ওভারঅল দাম্পত্য জীবনকে কিন্তু রিপ্রেজেন্ট করে। আর সেই 7th লর্ড আপনাদের মঙ্গল এখন একাদশ স্থানে আছে, এবং মঙ্গল এখানে 11ই মের পর কিন্তু এখানে দ্বাদশে আসবে। তো এখানে কী হবে, এখন কিন্তু 11ই মের আগে পর্যন্ত আপনাদের কিন্তু দাম্পত্য জীবন কিন্তু খুব ভালো চলবে। আপনাদের কোনো ট্রাভেল হতে পারে, আপনাদের কোনো ইচ্ছা পূরণ হতে পারে, আপনাদের স্পাউস আপনাদের কোনো ইচ্ছা পূরণ করতে পারে, বা আপনাদের স্পাউস মানে আপনি আপনার স্পাউসের কোনো ইচ্ছা পূরণ করতে পারেন, ঠিক আছে। কোনো লাভ হতে পারে, বা কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করেছেন সেখান থেকেও কিন্তু লাভ হতে পারে, স্টক মার্কেট থেকেও কিন্তু সেখানে লাভ দেখতে পাওয়া যাচ্ছে। এবং আপনাদের 11ই মের আগে পর্যন্ত আপনাদের দাম্পত্য জীবন ভালো থাকতে চলেছে। তবে তারপর সিচুয়েশান একটু আউট অফ কন্ট্রোল যেতে পারে, কারণ এখানে যেহেতু দ্বাদশ ঘর, এখানে মঙ্গল কিন্তু এখানে খুব একটা নিজেকে কমফোর্টেবল মনে করে না। তো সেই জন্য যখনই দ্বাদশ ঘরে মঙ্গল 11ই মের পর আসবে, তো হতে পারে যে আপনাদের স্পাউস কিন্তু আপনাদেরকে একটু ইগনোর করে চলতে পারে, একটু আপনাদেরকে গুরুত্ব না দিতে পারে। তো সেই জন্য আপনাদের একটু মনের মধ্যে ফ্রাস্ট্রেশন তৈরি হতে পারে, একটু আমার কথাকে কেন নিচ্ছে না, আমাকে কেন গুরুত্ব দিচ্ছে না, তার কাজকে বেশি করে প্রায়োরিটি দিচ্ছে, আমাকে গুরুত্ব দিচ্ছে না। তো এখানে কি করতে হবে, এখানে কিন্তু আপনাদের তার যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতিটাকে কিন্তু আপনাদের বুঝতে হবে। তার মধ্যে নিশ্চয়ই সে খুব খারাপ মানে সিচুয়েশানকে ফেস করছে কাজের জায়গাতে বা বাইরে, কোনো মানসিক সে কোনো মেন্টাল কোনো মানে প্রবলেম বা টর্চার সে ফিল করছে। তো সেই জায়গার জন্যই আপনার সঙ্গে সে একটু যেন দূরত্ব মেনটেন করে চলছে। তো সেই জিনিসটাকে যদি আপনি বোঝেন, তাকে আপনি সাপোর্ট করেন, তাহলে কিন্তু আপনাদের এখানে দাম্পত্য জীবন 11ই মের পর আমি বলছি ভালো হবে। এবং আপনারা কি করবেন, আপনারা এখানে আপনাদের যে স্পাউস আছে, আপনাদের যে পার্টনার আছে, তার কথাকে একটু আপনাদের মেনে চলুন, একটু মেনে চলতে হবে। যদি একটু হ্যাঁতে হ্যাঁ একটু মিলিয়ে চলেন, দেখবেন সব সিচুয়েশান কিন্তু এখানে স্থিতি কিন্তু ভালোই দেখতে পাওয়া যাচ্ছে। নাহলে কিন্তু এখানে একটু প্রবলেম দেখা দিতে পারে, ঠিক আছে, একটু লড়াই ঝগড়া এটা কিন্তু হতে পারে। আচ্ছা, এবার আপনাদের কেরিয়ার, আপনাদের বিজনেস এবং আপনাদের ভাগ্য কেমন থাকছে। আচ্ছা, সবার আগে এখানে ভাগ্যের কথা বলি বন্ধুরা। এখানে 9th হাউস আমাদের ভাগ্যের হাউস, আমাদের ভাগ্যকে রিপ্রেজেন্ট করে। 9th হাউসের কালপুরুষ কুণ্ডলিতে ন্যাচারাল যে সিগনিফিকেটর, ন্যাচারাল যে কারকত্ব করে সে হচ্ছে বৃহস্পতি। এবং আপনাদের যে রাশি, আপনাদের যে চন্দ্র রাশির যে কুণ্ডলী হিসাবে আপনাদের এখানে 9th লর্ড হচ্ছে শনিদেব হচ্ছে, কারণ এখানে মকর রাশি পড়ছে, মকর রাশির যে অধিপতি সে হচ্ছে শনিদেব। আর শনিদেব এখন বর্তমানে আপনাদের একাদশ স্থানে আছে। তো এখন কিন্তু আপনাদের ভাগ্য আপনাদের কিন্তু খুব ভালো সাথ দেবে। কীরকম সাথ দেবে, আপনাদের সমস্ত ইচ্ছার কিন্তু পূরণ হবে। আপনারা যা ইচ্ছা রাখবেন সেই ইচ্ছার কিন্তু শনিদেব আপনাদের এখানে ভরপুর পূরণ করে দেবে, কারণ তার মূল ত্রিকোণ হাউসে আছে। শনি উপচয়ভাবে যখন গোচর করে, ট্রানজিটে আসে 3, 6, 10, 11, তো শনি এই হাউসে কিন্তু উত্তম প্রাপ্ত মানে ফল প্রদান করে। তো সেই জন্য আপনাদের যদি কোনো ইচ্ছা আটকে থাকে, কোনো জায়গায় ট্রাভেল করতে চাইছেন, করতে পারছেন না, এই সময়টা কিন্তু খুব উত্তম সময় আপনাদের চলছে। আপনাদের কিন্তু ভ্রমণ হতে পারে, ট্রাভেল হতে পারে, কোনো তীর্থস্থানের উদ্দেশ্যে আপনাদের ভ্রমণ হতে পারে, বা কোনো যে শখসাদ যদি থেকে থাকে, তো সেই শখসাদ কিন্তু পূরণ হবে। তবে এখানে বন্ধুরা 4th হাউসে এখানে কিন্তু কেতু আছে, দশমে রাহু আছে। তো এই বিষয়ে একটু আপনাদের বলি। রাহু আর কেতু ছায়াগ্রহ। রাহু আর কেতুর কিন্তু অন্যান্য গ্রহের মতো কোনো ফিজিক্যাল কোনো প্ল্যানেট বা কোনো ফিজিক্যাল এন্টিটি কিন্তু নেই। তো এখানে আপনাদের একটা কথা বলি, এখানে জ্যোতিষে বলে যে রাহু 10 মে দুনিয়া 10 মে, মানে দশম ঘরে 10th হাউসে রাহু কিন্তু খুব ভালো ফল দিয়ে থাকে, কারণ দশম ঘর হচ্ছে অর্থ ত্রিকোণ মানা হয়, আর অর্থ ত্রিকোণের রাহু কিন্তু খুব ভালো ফল করে। তো সেই জন্য আপনারা যদি আপনাদের যে ক্যাশ আছে, আপনাদের টাকা পয়সা আছে, সেটাকে যদি কোনো ইনভেস্টমেন্ট করেন বা আপনাদের কেরিয়ারে গ্রোথের জন্য, প্রফেশনে গ্রোথের জন্য সেখানে কাজে লাগান, এখানে কিন্তু রাহু আপনাদের কিন্তু সেইটাকে 2x করে দেবে, বাড়িয়ে দেবে। আপনাদের খুব গ্রোথ আপনারা কিন্তু দেখতে পাবেন, ঠিক আছে। তবে এখানে যেহেতু এখানে কেতু 4th হাউসে আছে,
তো 4th হাউস কী রিপ্রেজেন্ট করে বন্ধুরা? 4th হাউস হচ্ছে আমাদের প্রপার্টি, 4th হাউস হচ্ছে আমাদের ভেহিকেল, আমাদের ঘর বাড়ি, আমাদের জায়গা জমি এবং আমাদের মা। তো দেখবেন এই সব বিষয়ে কিন্তু একটু প্রবলেম দেখা দিচ্ছে। আপনারা যদি দেখবেন যদি কোনো প্রপার্টি কেনার জন্য এই সময় যদি আপনারা ডিসেম্বর পর্যন্ত কেতু তো এই হাউসে থাকবে, তো আপনারা যদি কোনো প্রপার্টির পেছনে টাকাকে ইনভেস্ট করেন বা কোনো ভেহিকেল কিনেছেন সেখানে টাকা ইনভেস্ট করেন, দেখবেন সেই টাকাটা কিন্তু আপনাদের লসই হবে। সেই টাকাটা, সেই জিনিসটা কিন্তু আপনাদের জন্য খুব একটা সুটেবেল নয়। কারণ কেতু এখানে কি, কেতুর মধ্যে কোনো বুদ্ধি নেই, কেতুর মধ্যে হেড মানে এই যে মাথাটা আছে না, মাথা কেতুর কাছে নেই। কেতুর কাছে মন আছে, কেতু মন দিয়ে চিন্তা করে, ঠিক আছে। এবং কেতু কী করে, কেতু হচ্ছে, কেতুকে ডিট্যাচমেন্ট বলা হয়, মানে কাটিং করে দেয়, ঠিক আছে। কেতুর সঙ্গে মেটেরিয়ালিস্টিক জিনিসের প্রতি কেতুর খুব একটা আকর্ষণ নেই। কেতুর সঙ্গে কার আকর্ষণ আছে? স্পিরিচুয়ালিটির আকর্ষণ আছে। আর যেখানে মনের সাথে মন, আমরা যদি কাউকে ভালোবাসি তো সেখানে কি করি, সেখানে কি আমরা ব্রেন দিয়ে কারোর সঙ্গে জুড়ি না, সেখানে কিন্তু মন থেকে আমরা জুড়ি, মন দিয়ে জুড়ি। তো সেইটাকে কিন্তু কেতু রিপ্রেজেন্ট করে। আর এখানে 4th হাউসে যখনই কেতু আসবে তো এখানে আপনাকে কী হতো, আপনাদের পরিবারের মানুষদের সাথে, আপনাদের ফ্যামিলি যাদের সঙ্গে ওঠেন বসেন তাদের সঙ্গে কিন্তু আপনাদের মনের কানেকশান তৈরি করতে হবে, আপনার মায়ের সাথে মনের কানেকশান তৈরি করতে হবে। কিন্তু এই জায়গায় বলছে আপনাদের একটু স্পিরিচুয়াল, একটু ধার্মিক হতে হবে, একটু আধ্যাত্মিক, একটু পূজাপাঠ আপনাদের কিন্তু করতে হবে। কিন্তু আপনারা কি করবেন, এখানে কেতু তো অ্যাটাচমেন্টও দেয় প্রথমে, তো এখানে আপনাদের অত্যাধিক এই সময় ইচ্ছা করছে বা ইচ্ছা করতে পারে একটা গাড়ি কিনি, একটু বাড়িটাকে একটু ডিজাইন করি, একটা জায়গা কিনে নিই। তো এই জায়গায় কিন্তু কেতু এখানে কিন্তু আপনাদের খুব খারাপ পরিণাম কিন্তু দিতে পারে। আপনারা যদি এই সব জায়গাতে কোনো ঘরবাড়ির পিছনে কনস্ট্রাকশনমূলক কাজেতে বা কোনো জায়গা জমি প্রপার্টি বা কোনো ভেহিকেল পারচেস করছেন, ঠিক আছে, এই সবে যদি ইনভেস্ট করেন সেই টাকাটা কিন্তু জলেই যাবে। তো এই জন্য এই যে সময়টা এসে ডিসেম্বরের পর যখন কেতু যখন এখানে আপনাদের 3rd হাউসে চলে আসবে তারপরে আপনারা করতে পারেন, অসুবিধা হবে না। কিন্তু এই সময়টা কিন্তু আপনাদের একটু দাঁড়াতে হবে। আচ্ছা, এবার আমি কথা বলি যে আপনাদের এখানে চাকরি কেমন থাকছে। তো এখানে 10মে যখন রাহু আসে তো চিন্তা করার দরকার নেই, তবে এখানে পরিবর্তন করার কথা রাহু বলবে যে এখান থেকে অন্য জায়গায় চলে যাও, চেঞ্জ করে নাও জবকে। তো এটা করতে যাবেন না, এটা একদমই করতে যাবেন না। কারণ 10মে রাহু কিন্তু এখানে কি বলছে, এখানে বলছে আপনাদের স্মার্ট ওয়ার্ক করতে হবে, আপনাদের মেন্টালি ওয়ার্ক করতে হবে, ফিজিক্যালি নয়। এখানে রাহুর কাছে তো বডি নেই, তো রাহু হচ্ছে মেন্টাল ওয়ার্ক, স্মার্ট ওয়ার্কের কথা কিন্তু বলে। তো আপনারা যে কাজের জায়গাতে আছেন সেখানে যদি স্মার্ট ওয়ার্ক করেন, তো সেখানে যদি আপনাদের ব্রেনকে, বুদ্ধিকে যদি একটু কাজে লাগান, তো সেখানে কিন্তু রাহু আপনাদের কেরিয়ারকে কিন্তু বুম করে দিতে পারে, খুব ভালো জায়গায় কিন্তু আপনাদের পৌঁছে দিতে পারে, আপনাদের প্রমোশন করিয়ে দিতে পারে, ঠিক আছে। আর যারা বিজনেস করছে তো বিজনেসের জন্য কিন্তু সময়টা ভালো, যেহেতু এখানে শুক্র মালব্য নামক রাজযোগ তৈরি করছে কেন্দ্রতে, তো সেই জন্য বিজনেস, চাকরির জন্য এবং আপনাদের ভাগ্য খুবই ভালো থাকছে। কি উপায় করবেন বন্ধুরা? প্রত্যেক দিন ব্রহ্ম মুহূর্তে আপনাদের বিষ্ণুদেবের আরাধনা করতে হবে, বিষ্ণু সহস্র নাম কিন্তু আপনাদের জপ করতে হবে। তাহলে দেখবেন আপনাদের জীবনে, আপনাদের লাইফ কিন্তু ট্রান্সফরমেশন হয়ে গেছে, পরিবর্তন হচ্ছে, আপনারা এটা কিন্তু অনুভব করতে পারেন যদি এটা ডেলি বেসিসে আপনারা যদি করতে পারেন ব্রহ্ম মুহূর্তে। আর ব্রহ্ম মুহূর্তে যদি না পারেন তো যতটা সকালের দিকে পারবেন আপনারা করতে পারেন। আর যদি ডেলি না করতে পারেন অন্তত বুধবার আর শনিবার পূর্ব দিকে মুখ করে, উত্তর বা পূর্ব দিকে মুখ করে আপনারা কিন্তু এই যে বিষ্ণু সহস্র নাম, এই মন্ত্রটা কিন্তু আপনারা করতে পারেন, ঠিক আছে। এবং আপনাদের প্রতি সোমবার শিবের পুজো অবশ্যই করতে হবে। কেমন লাগলো ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। দেখা করছি পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব।